আজকের দিনের এই ম্যারাথনের জগৎ, আর এই জগতে সবাই খুঁজছেন ভালো শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা প্রতিষ্ঠান বলতে সুশিক্ষা প্রতিষ্ঠান আমরা সবাই খুঁজছি, আমরা যারা গার্জিয়ান রয়েছি। এবং প্রথমত আমাদের প্রাধান্যতা থাকে প্রাইভেট স্কুল। এবং এই মুহূর্তে আমরা রয়েছি গুমরায় অবস্থিত নব প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান নলেজ একাডেমিতে। আমার সঙ্গে রয়েছেন এই স্কুলের ম্যানেজিং ডিরেক্টর এবং ওই স্কুলের টিচিং স্টাফ। তো ওনাদের থেকে জানবো, এবং যারা এই ভিডিওটি দেখছেন এবং সুশিক্ষা প্রতিষ্ঠান খুঁজছেন এই অঞ্চলের, আমরা সুশিক্ষা প্রতিষ্ঠান খুঁজে আমরা আজকের দিনে চিন্তিত কোন স্কুল ভালো হবে, কোন স্কুলের শিক্ষার মানদণ্ড ভালো, কোন স্কুলের টিচার ভালো, প্রশ্ন আমাদের মনে জাগে। আর আপনাদের এই প্রশ্নের উত্তর আমরা এই জায়গা থেকে দিতে চাই। এবং যারা এই অঞ্চলে রয়েছেন, এই আপনারা নিশ্চয় অবগত আছেন, নলেজ একাডেমি নাম শুনেছেন, অবগত আছেন। তো আপনাদেরকে ঘরে বসে এই স্কুলের কি পরিকাঠামো রয়েছে, কি ওনাদের ফ্যাসিলিটিস রয়েছে, ওইগুলো সব আপনারা ঘরে বসে যাতে খবর পেয়ে থাকেন। তো বর্তমানে আমরা একটু বার্তালাপ করবো ওনার সাথে, এবং ওনাদের স্কুলে কি কি ফ্যাসিলিটিস রয়েছে না রয়েছে ইত্যাদি আপনাদের সাথে তুলে ধরবো। এবং এখানে রয়েছেন, উনি হচ্ছেন প্রিন্সিপাল ইমরান তালুকদার, এবং ভাইস প্রিন্সিপাল আমার সাথে রয়েছেন জয়ুল হক, এবং তৃতীয়ত উনি হচ্ছেন ম্যানেজিং ডিরেক্টর এমডি ইমরান হোসেন। তো স্যার, আপনাদের স্কুল যেহেতু নবপ্রতিষ্ঠিত, তো আপনাদের স্কুলে কি কি ফ্যাসিলিটিস রয়েছে এবং কি কি সুবিধা নিয়ে আসছেন? গুড মর্নিং প্রিয় দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। তো প্রথমে আমি অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি বাতায়ন ডিজিটাল সংবাদ কর্মীদেরকে, আজকে আমাদের এই আপনাদের মূল্যবান সময় থেকে আমাদেরকে আপনার সময় দেওয়ার জন্য, আজকে আমাদের এখানে উপস্থিত হওয়ার জন্য আমাদের নলেজ একাডেমির তরফ থেকে বিশেষ করে আমি আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের দর্শকবৃন্দ যারা অতি মূল্যবান সময় নষ্ট করে আমাদের ভিডিওটা দেখছেন। তো আমাদের নলেজ একাডেমি সেটা প্রতিষ্ঠা করার একটা বিশেষ উদ্দেশ্য আছে। আমরা দেখতে পাই বিভিন্ন প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন জায়গায় অলিতে গলিতে রয়েছে, কিন্তু আমাদের গুমরা এলাকার ছাত্রদের জন্য তেমন কোনো ভালো শিক্ষা প্রতিষ্ঠান ইংরেজি মাধ্যমে নাই বললে চলে। তো সেই উদ্দেশ্য নিয়ে, আর বিশেষ করে যাতায়াতের অনেক সমস্যা দেখা দেয় আমাদের এই বৃহত্তর গুমরা এলাকার পার্শ্ববর্তী এলাকার সরোজপুর, মানিকপুর, জালালপুর থেকে শুরু করে সাদেরকাল, মালিডোর বা আরো অন্য যে জায়গা আছে, এই জায়গার ছাত্রছাত্রীরা অনেক দূর, গুমরার থেকে অনেক দূর কালাইনে গিয়ে পড়াশোনা করতে হয়। সেই সব চিন্তা মাথায় রেখে আমরা কয়েকজন শিক্ষক মিলে আমরা এই পদক্ষেপ নেই যে যাতে গুমরার ছাত্রছাত্রীরা কিভাবে ভালোভাবে পাঠদান দেওয়া যায়, সেইভাবে আমরা গুমরা এলাকার বিজ্ঞজনদের সাথে আলোচনা করে আমরা একটা পদক্ষেপ নেই। আশা করছি আমাদের যে অভিভাবক যারা আছেন তাদের সাথে আলোচনা করার পর আমরা রেসপন্স পাচ্ছি। আমাদের স্কুলে ভর্তির কাজ প্রায় 1 মাস থেকে চলছে, এবং আমাদের নার্সারি ক্লাস অতি আনন্দের সাথে বলছি যে আমরা জোর কদমে বলতে পারি যে আমাদের পুরো এন্টার কালাইন এরিয়ার মধ্যে এরকম কোনো স্কুল নেই যেখানে মধ্যে 40+ নার্সারিতে স্টুডেন্ট আছে। আমাদের নার্সারি 1-এ 40+ স্টুডেন্ট আছে, এবং নার্সারি 2-তে এরকম 20+ স্টুডেন্ট আমরা পেয়ে গেছি, এবং তারা দীর্ঘ 1 মাস থেকে ক্লাস করছে। এবং যে হারে আমাদের গার্জিয়ান বা অভিভাবক যারা আছেন, যারা আমাদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ করছেন বা অন্য স্কুল থেকে এনে বা সরকারি স্কুল থেকে এনে আমাদের স্কুলে ভর্তি দিচ্ছেন, তার জন্য আমরা অতি আনন্দিত। আমরা যে অভিভাবকদেরকে যেরকম আমাদের যে ফ্যাসিলিটি যেগুলো আমরা দেওয়ার কথা বলছি, আমরা 100%
দেওয়ার চেষ্টা করছি। আর বিশেষ করে যারা নার্সারির অভিভাবক আছেন তারা ক্লাসের পাশে এসে ক্লাস ফলো করছেন, আর বেশিরভাগ ওরা অন্যদেরকে বলছেন যে এখানে দেওয়ার জন্য ভালো পড়াশোনা চলছে। তো আমাদের যারা স্টাফ আছেন তারা অনেক এক্সপিরিয়েন্স আছে ওনাদের, তারা বিভিন্ন স্কুলের মধ্যে বা বিভিন্ন প্রাইভেট স্কুলের মধ্যে দীর্ঘদিন থেকে পড়াচ্ছেন। আর এখানে ওরা আমাদের ওখানেও ওরা মন দিয়ে পড়াচ্ছেন ছাত্রদেরকে। তো আমি আর বেশ দেরি করছি না, আমি বিশেষ করিয়া এই যে গুমলা এলাকার যারা অভিভাবক আছেন, আমাদের স্কুলে 100+ প্রায় 147 জন ছাত্র এখনোর মধ্যে অ্যাডমিশন হয়ে গেছেন। আমাদের এখানে কেজি 1 থেকে নার্সারি 1, নার্সারি 2 থেকে ক্লাস 9 পর্যন্ত ভর্তি চলছে। যদি আমাদের এখানে যারা দূর থেকে আসবেন যাতায়াতের জন্য, যেমন মানিকপুর, দিঘরখাল, সরসপুর, চণ্ডীপুর, রাজপুর, এই সকল এলাকায় আমাদের ইচ্ছে ছিল আমরা বাস প্রোভাইড করব, কিন্তু দেখা যায় যে অনেক ভিতর থেকে গিয়া ছোট ছোট কচিকাচা ছাত্রদেরকে আনতে হয়। তাই অভিভাবকদের সাথে আলোচনা করে আমরা এই যে বাস যেটা দেওয়ার কথা ছিল সেটা আমরা পরিবর্তন করে আমরা কয়েকটি ভ্যান ব্যবস্থা করেছি স্কুলের জন্য। কারণ বিভিন্ন জায়গা থেকে ছাত্ররা আসছে, যাতে অভিভাবকদের সুবিধার জন্য আমরা এই বাসের পরিবর্তে আমরা ভ্যান ব্যবস্থা করে দিয়েছি। যে কোনো জায়গা থেকে আমাদের স্কুলের ভ্যান গিয়ে ছাত্রদেরকে আনতে পারবে। তাছাড়া আমাদের স্কুলের মধ্যে স্কুলের যে ছাত্রদেরকে আরো বেশিভাবে অন্য স্কুলের তুলনা থেকে আমরা আরো বেশিভাবে এক্সট্রা কিছু আমরা জিনিস প্রোভাইড করছি। যেমন ধরো আমরা ছাত্রদেরকে কম্পিউটার, বেসিক কম্পিউটার কোর্স শেখাচ্ছি। আমাদের স্কুলের পাশে আমাদের ল্যাব রুম আছে, কম্পিউটার রুম, যেখানের মধ্যে 6, 7, 8, 9 যারা স্টুডেন্ট আছে তারা এখান থেকেই কম্পিউটার শিখে, বেসিক কোর্স শিখে এখান থেকে বেরোতে পারবে। যদি এখান থেকে মাধ্যমিক পরীক্ষা পাস করার পর যদি কোনো ছাত্র চায় যদি কম্পিউটার নিয়ে বিভিন্নভাবে পড়াশোনা করতে, তো এখান থেকেই শুধু বেসিক নয় আরো অ্যাডভান্স লেভেলও আমরা অনেক কিছু শিখিয়ে দেবো ছাত্রদেরকে। তাছাড়া আমাদের ছাত্রদের জন্য রয়েছে উইকলি 3 days স্পোকিং ইংলিশ। দেখুন আমাদের যারা আমাদের এই যে এলাকা আছে, এই এলাকা হলো সিলেটি এবং বাঙালি মিশ্রণ এলাকা। তো বিশেষ করে আমাদের সকল অভিভাবকদের চিন্তা থাকে দেন ছাত্ররা কি শিখবে, ইংরেজি শিখবে। সকলের অভিভাবকদের একটা মনের মধ্যে একটা আশা আছে যে ইংরেজি শিখবে। তো আমরা সম্পূর্ণ প্রচেষ্টা চালাবো যে ছাত্রদেরকে ইংরেজি শেখানোর জন্য। তাই আমরা অতিরিক্ত 3 দিন আমরা ক্লাস রেখেছি। এটা কোনো বইয়ের মধ্যে পড়া নয়, এটা শুধু ইংলিশ স্পোকিং এর জন্য আলাদা 3টি আমরা ক্লাস রেখেছি। তাছাড়া আমাদের জন্য সানডে আমরা আর্টের ব্যবস্থা রয়েছে এবং বিভিন্ন খেলা। যখন আজকে পড়াশোনা করে অনেক ছাত্র সফল হতে পারছে না, কার মধ্যে কি প্রতিভা লুকিয়ে আছে সেটা তো আমরা বলতে পারি না। তো আমাদের ছাত্রদেরকে আমরা খেলাধুলার দিকে আগ্রহী করার জন্য আমি বিশেষ করে আমার ভাইকে বলছি যে আমাদের স্কুলে যারা ছাত্র আছেন এই ছাত্রদেরকে আমরা খেলার দিকেও আগ্রহী করব। কারণ হয়তো আমাদের যদি এখানের মধ্যে হয়তো স্কুলের ছাত্রের মধ্যে বিরাট কোহলি লুকিয়ে রাখতে পারেন, আমাদের স্কুলের মধ্যে মেসির মতন প্লেয়ার হয়তো থাকতে পারেন, সুনীল ছেত্রীর মতন প্লেয়ার থাকতে পারেন, আমাদের এখানের মধ্যে সবাই হয়তো ভালো ভালো এখানের মধ্যে রানিং যার জাননেওয়ালা ছাত্র থাকতে পারেন। সেই আমরা প্রতিভাগুলা ছাত্রের মধ্যে তুলে বের করে আমরা বিভিন্নভাবে আমরা যাচাই করব। আর বিশেষ করে আর যদি আপনার কোনো প্রশ্ন থাকে আমাদের স্কুলের বিষয়ে করতে পারেন। জেনারেল শিক্ষার বাহিরে এক্সট্রা কারিকুলাম বা অ্যাক্টিভিটিস কিছু থাকছে আপনাদের স্কুলে? আমাদের তো স্পোর্টস, বিশেষ করে স্পোর্টস থাকবে, এক্সট্রা স্পোর্টস থাকবে আমাদের কম্পিউটার, যে বিভিন্ন স্কুলের মধ্যে তো কম্পিউটার ক্লাস, আমাদের এখানে আমাদের ল্যাব রুম আছে। আমাদের সম্পূর্ণ আমরা উইকলি 3 দিন 6টা ক্লাসের মধ্যে 3 দিন থাকবে স্পোকিং ইংলিশ ক্লাস, আর আরো 3 দিন থাকবে আমাদের কম্পিউটার ক্লাস। ছাত্রদেরকে বিশেষ করে 6, 7, 8, 9 ছাত্রদেরকে কম্পিউটার শেখানো হবে। এবং এস কম্পেয়ার্ড ফি স্ট্রাকচার কি? তো আমাদের এখানে দেখেন বিশেষ করে ছাত্রছাত্রীদের অবস্থা হলো যারা ছাত্র আছেন তারা মধ্যবিত্ত পরিবারের। তো এই মধ্যবিত্ত পরিবারের যদি আমরা অতি বেশি ফিজ নিয়ে তাহলে তো হবে না। তো সেইভাবে চিন্তা করে আমরা ভর্তি ফিজ মাত্র 1500, মাত্র 1500 টাকা আমরা রেখেছি। এবং মান্থলি ফিজ আমাদের ছাত্রদেরকে আমরা কেজি 1 থেকে ক্লাস 2 অর্থাৎ নার্সারি 1, নার্সারি 2 থেকে ক্লাস 2 পর্যন্ত আমাদের 400 মান্থলি ফিজ থাকবে। এবং ক্লাস 3 থেকে ক্লাস 6 পর্যন্ত আমাদের 500 থাকবে। এবং 7 টু ক্লাস 10 পর্যন্ত আমাদের 600 থাকবে। তো
আর ভর্তি ফিস যেটা অনেক অভিভাবকদের চিন্তা থাকে বা অন্য মাত এসে যায় যে এখন বর্তমানে নেওয়া হচ্ছে 1500 টাকা, সামনে বছর ছাত্রদের থেকে নেওয়া হবে 4000 5000 টাকা। তো আমি বলতে চাই যে আমাদের এই স্কুলে যে ভর্তি ফিস যেটা আছে একটা বর্তমানে 2025 সালের জন্য ভর্তি নেওয়া হচ্ছে 2026 2026 2027 ঠিক একই থাকবে ফিস, 3 বছর সেম থাকবে। তারপর ডিমান্ড অনুযায়ী একটু বাড়ানো হবে, যে আহামরি কোনো বাড়ানো হবে না, যে 1500 টাকা থেকে 6000 7000 এরকমও করা হবে না। এই 3 বছর আমাদের 1500 টাকা থাকবে, তারপরে একটু বাড়ানো হবে। মান্থলি ফিজও এই 3 বছর সেম থাকবে, কোনো বাড়ানো হবে না। যে এই বছর ছাত্রদেরকে ভর্তি নেওয়া হচ্ছে, সামনে বছর আমরা অনেক বাড়িয়ে নেবো বা 3 মাস 4 মাস পর বাড়িয়ে নেবো, এরকম হবে না। তাছাড়া গাড়ির ফিজে যেটা সেটাও আমরা অনেক কম, যদি 1 কিলোমিটারের আশপাশ থাকে যদি, তাহলে আমরা 300 টাকা নিচ্ছি, আর অনেক দূর যারা আছে তাদেরকে আমরা 500 টাকা নিচ্ছি ছাত্রদেরকে। ড্রাইভারের সাথে অনেক কথা বলে আমরা এটা সুযোগ করছি ছাত্রদেরকে যাতে কম খরচে পড়তে পারে, সেটা সুযোগ। তো সবকিছু আপনারা জানতে পারলেন এবং ভর্তি চলছে, তো আপনারা নিশ্চয়ই এখানে ভর্তি করাতে পারেন এবং স্কুলটি ভিজিট করার জন্য আপনাদের সবাইকে অনুরোধ থাকবে।